দোহাই বাবা, একটু পথ ছাড়ো, আমার ভেতরে যাওয়া খুব দরকার। আমি আমার মা ছাড়া কারোর কথা শুনি নে। আর মা বলেছে এ বাড়িতে পুরুষ মানুষের ছায়াটিও যেন না পড়ে। তুমি বুঝতে পারছো না, তোমার পিতা ঠাকুর মাতা ঠাকুরের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে। পূর্বেও আমি এই বাড়িতে অনেকবার এসেছি। আচ্ছা বেশ, তুমি তোমার মাকে গিয়ে বলো যে চম্পকনগরের প্রধান পুরোহিত দেখা করতে এসছেন। আমি জানি মন্দ লোকেরা ওসব কথা বলেই মানুষদের বলে যায়, কিন্তু আমাকে অত কাঁচাটি পাননি যে আমি আপনার কথায় ভুলে যাব। এখন যান, বেরিয়ে যান, আমার মাকে বিরক্ত করবেন না। যান যান যান, চলে যান, চলে যান, চলে যান। লখাই, কি করছিস? কি ছেড়ে দে ওনাকে, ছেড়ে দে বলছি। দেখো না মা, এই লোকটাই তো। ছি ছি বাবা, ও কথা কইতে আছে নাকি? তুই জানিস উনি কে? এই চম্পকনগরীর মস্ত বড় ঠাকুর মশাই। শিগগির ওনাকে বেনাম কর। একটু ধরুন তো। থাক বাবা, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। বলুন ঠাকুর মশাই, শুনলুম আপনার নাকি আমাকে প্রয়োজন আছে। হ্যাঁ, ঠিকই শুনেছ মা, বড় বিপদে পড়ে তোমার কাছে এসছি গো মা। বিপদ? কার বিপদ? কি হয়েছে? গোটা চম্পকনগরীর মা। চন্দ্রধর 9 বৎসর হলো বাণিজ্যে গেছে। বণিক কুলের শিরোমণি সে, চম্পকনগরীর গর্ব। শুধু চম্পকনগরী কেন, আশেপাশে জনাদেশ তাকে মুকুটহীন রাজা বলেই মানে। এদেশের রাজাও তাকে সম্মান করেন, তার পরামর্শ মতো কাজ করেন। মা, চন্দ্রধর না থাকার জন্য চম্পকনগরী অনাথ হয়ে গেছে গো মা। এ কথা কেন বলছেন ঠাকুর মশাই? এই চম্পকনগরীতে তো আরো অনেক বড় বড় বণিকেরা রয়েছেন। তারা চন্দ্রধরের আজ্ঞাবহ, তার নাম শুনে চলতে অভ্যস্ত। কিন্তু মা, চাঁদবেনের নাম নিয়ে তারা এমন শৃঙ্খলাহীন, উদ্ধত হয়ে উঠেছে যে এরপর চন্দ্রধর ফিরে এলেও তার কথা তারা মানবে না। এ হেন অবস্থায় আমি আর কি করতে পারি ঠাকুর মশাই? উনি দেশান্তরে, ওনাকে ফিরিয়ে আনার মতন সাধ্য বা শক্তি কোনোটাই আমার নেই। যারা ওনাকে ভালোবাসেন, ছেত্তা ভক্তি করেন, মান্যি করেন, তারাই বাকি। এই কটা বছরেই তাদের সব ছেদ্দাই উঠে গেল। 8 বছর তো কম নয় মা। বারে রামচন্দ্র যখন বনে গেলেন, ভরত তো তার খড়ম সিংহাসনে রেখে 14 বছর শাসন করলেন। আট বছর বুঝি বেশি সময়? আহ লখাই, কতবার তোমাকে বলেছি বাবা, গুরুজনরা যখন কথা বলেন তাদের কথার মাঝখানে কথা কইতে নেই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খাঁটি কথা। এমনটা তো কখনো ভেবে দেখিনি। কিন্তু বাবা, আজকের দিনে বোন রামচন্দ্রের ভরত কোথায় পাবো আমি? পারবে? ভরত হতে পারবে তুমি বাবা? আপনি কি কথা বলছেন ঠাকুর মশাই? ও ছেলে মানুষ, সবাই মাত্র 8 বছর বয়স হয়েছে।
শুনলে না বৌমা, গভীর কথাটা কেমন ভাবে ও বলল। বর্ষা হাতে আমার সামনে কেমন রুখে দাঁড়ালো। বাবা, ও পারবে। ও সমাজনীতি, অর্থনীতি সব করায়ত্ত করতে পারবে বৌমা, অবশ্যই পারবে। ও ওর বীরত্ব দিয়ে এই মাতৃভূমিকে ও রক্ষা করবে বৌমা। আমার দুশ্চিন্তার অবসান ঘটেছে। আমার কথাটা একটু মনে রেখো মা। আসি। ও মা লকাই, তুই করেছিস কি? হ্যাঁ, পুরোহিত মশাইয়ের সমস্ত সমস্যার সমাধান তুই একাই করে দিলি। লকাই আমাদের লাইক হয়ে গেছে গো শেষদি। বলি হ্যাঁ রে লকাই, তুই রাজা হবি? না, আমি রাজা হব না, কিছুতেই হব না। আমি রাজা হব না, কিছুতেই না। আমি রাজা হব না, আমি হব না রাজা, কিছুতেই না, কিছুতেই না। আমি রাজা হব না। ওর কি হলো মা?